দেশ স্বাধীন হবে নেতা আছে, বাংলাদেশের মানুষ সন্তুষ্ট থাকবে নেতা আছে, ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক নেতা আছে, সেই নেতা সবাই মনোযোগ সহকারে শুনবেন। একটা কথা আছে না, ওই চেতনের ওই নতুনের চেতনের কাল এই প্রথম আমরা বিজয় দিবসে শান্তিপূর্ণভাবে আমাদের যারা এই দেশের স্বাধীনতা রক্ষার জন্য আমাদের স্বাধীনতা যারা এনে দিয়েছে সেই সমস্ত শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা যে একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি সেই সমস্ত শহীদদের রোহের মাগফিরাত কামনা করছে এবং ছাত্র দলের পক্ষ থেকে আমরা যে তাদের গভীর শ্রদ্ধাঞ্জলি এবং পুষ্পস্তবক অর্পণ করে এখানে আমরা সংক্ষিপ্ত সমাবেশ করার জন্য এসেছি সরকারি দেবেন্দ্র কলেজে। সংগ্রামী ছাত্র দলের সহযোগিতা ভাই, আপনাদের সবাইকে অবগত করার জন্য একটা কথা বলি, দেশটা স্বাধীন হয়েছে কিন্তু সেই স্বাধীনতাকে রক্ষা করার চেয়ে স্বাধীনতাকে অর্জন করার চেয়ে রক্ষা করা কিন্তু অনেক বেশি কঠিন। এই কথাটা কিন্তু আমাদের সবাইকে মনে রাখতে হবে। কারণ ফ্যাসিবাদ পালিয়ে গেছে, ফ্যাসিবাদের কিছু দোসররা এখনো মাঝে মাঝে কিভাবে ফিরে আসে, রিকশাওয়ালা সেজে কিভাবে ফিরে আসে, কিভাবে ফিরে আসে, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের ঘুমিয়ে গেলে চলবে? প্রতিবাদীরা কখনো ঘুমায় না, প্রতিবাদীরা সদা জাগ্রত থাকে। এই সারা বাংলাদেশে কেউ স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারছে? কোনো মা বাবা স্বাধীনভাবে তাদের বাসায় থাকতে পারছে? তাদের সন্তানদের জন্য চিন্তা করতে হয়েছে যে তার সন্তান খুন হবে না খুন হবে এই সন্তানদের হাতে। যে রক্ত দিয়ে স্বাধীনতার ইতিহাস লেখা হয়েছে সেই ইতিহাসকে রক্ষা করতে হলে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। প্রত্যেকটা ক্যাম্পাসে এবং ছাত্রলীগ ওই নিষিদ্ধ সংগঠন মাদকের অভয়ারণ্য করে তুলেছিল, চাঁদাবাজ সন্ত্রাস এবং ক্যাম্পাসকে ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে করে তুলেছিল। আজকে আমরা এই সরকারি দেবেন্দ্র কলেজে এসে দেবেন্দ্র কলেজ ছাত্র দল এবং আমরা জেলা ছাত্র দল এবং সকল ইউনিটের নেতৃবৃন্দ আসুন আমরা শপথ গ্রহণ করি। এই ছাত্র দল এই সরকারি দেবেন্দ্র কলেজে আর কখনো কোনো চাঁদাবাজি, কোনো সন্ত্রাসী, কোনো মাদক সেবীকে এই কলেজে কখনোই কোনো প্রশ্রয় দেওয়া হবে না এবং ছাত্রদল সদা জাগ্রত আছে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য। বাংলাদেশ জাতীয়তাবাদী সংগঠনের গণ অভ্যুত্থানে এখানে আমরা যারা উপস্থিত হই 4 তারিখে মানুষের মাথায় আমরা কিন্তু সবাই ওই আওয়ামী লীগ, পুলিশ লীগ, যত যুবলীগ, ছাত্রলীগ সবাইকে সবার ভয়কে অপেক্ষা করে আমরাই কিন্তু সর্বদা সাধারণ ছাত্রদের সামনে মুক্তিকে দাঁড়িয়ে এবং এই স্বৈরাচারীর দোসর বাহিনীর সারেন্ডার না করা পর্যন্ত, পরাজিত হয়ে পালিয়ে না যাওয়া পর্যন্ত, আমরা মানিকগঞ্জকে স্বাধীন না করা পর্যন্ত সেদিন মাঠে ছিলাম। সংগ্রামী সহযোদ্ধা, স্বাধীনতার ইতিহাসকে কিছু মানুষ বিকৃত করতে চায়, আমাদের সেই দিকেও সজাগ থাকতে হবে যে আমাদের অনেক সহযোদ্ধা এখনো শূন্য হয়ে ঘরে বসে আছে। আমাদের অনেক সহযোদ্ধা এখনো এই স্বাধীন দেশটা দেখতে পাচ্ছে না, কারণ তারা ওই আওয়ামী লীগ, পুলিশ লীগের গুলিতে অন্ধ হয়ে গেছে। আমাদের অনেক সহযোদ্ধা এখনো কবরে ঘুমিয়ে আছে। আজকে এই বিজয় দিবসে সেই ৭১ শহীদ ভাইদের প্রতি শ্রদ্ধা রেখে এবং এই 2024-এ শহীদ ভাই এবং আমাদের যত সহযোদ্ধা আহত হয়েছে এবং যারা পুনরুত্থান বরণ করেছে সবার প্রতি শ্রদ্ধা রেখে আপনাদেরকে অনুরোধ করছে, এই বাংলাদেশের নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যেন সর্বদা তাদের পাশে গিয়ে দাঁড়ায়। রক্ত